তোরে কইছে ভালো দেখে একটা মোবাইল কিনে দিতে, তোর বাপে আমার বিশেষ করে টিয়া দিছে, তোর যেসব মোবাইল কিনে দেওয়া যাবো না। ভাই 25,000-এর মধ্যে একটা ইনফিনিক্স মোবাইল আছে, আমি ওই মোবাইল ছাড়া কিনতাম না। আচ্ছা মার্কেটে গিয়ে দেখ মনে। আপনি যাই কোন ভাই, আমি ওই মোবাইল কিনবো। কার কাছে বেশি মনে ওই ভাই মোবাইল লাগবো, ইমার্জেন্সি টিয়ার দরকার ভাই লয়ে আলান। কার কাছে যে মোবাইলটা বেশি, কোনো কাস্টমার পাইতাছি না। চাচা দেখে যান মোবাইলটা ভালোই। ও ভাই দেখেন তো মোবাইলটা কিনবেন নি, অনেক দামি মোবাইল, সেকেন্ড হ্যান্ড। না না এটা কিনতাম না। ওই ভাই আমার কাছে দেন। দেখেন ভাই এটা দামি মোবাইল। ভাই এইটাই আমার লাগবো। আরে না না মার্কেটে যাই, রাস্তাঘাটে মোবাইল কিনে ভালো না, তুই বুঝছ না, তুই আয় মার্কেটে যাই। আচ্ছা ভাই। মোবাইলটা নিলে আপনারা জিততেন, অনেক দামি মোবাইল, টিয়ারও ভাবে বেচ চালাইতাছি। আরে আয় তো। মোবাইলটা দেখে যাও ভাই, ভালো হইবো। ভাই ভাই মোবাইলটা দেন দি দেখি। ভাই দেহি কি করে আহো। আচ্ছা আয় দেখি কি হয়। ভাই অনেকক্ষণ ধরে দেখতাছি আপনার মোবাইলটা ব্যস্ত চাইতাছেন, দামি মোবাইলটা কেউ নেয় না। এই মোবাইলটা তো ভাই 40,000 টাকা দিয়ে কিনছিলাম, এখন রাস্তাঘাটে তো বেচতে পারতাছি না, আমার ইমার্জেন্সি টিয়ার দরকার। এই মোবাইলটা যদি মার্কেটে নেই দেখা গেছে 25-30 হাজার টাকা বেচতে পারবো। ভাই 40,000 টাকার মোবাইল 20-30,000 টাকা চালাবো। ভাই মোবাইলটা লইয়া দেন না প্লিজ। চুপ থাক দেখি এই বেটা কি করে। এখন কি ভাই মোবাইলটা আপনি কিনবেন, কিনলে দেখেন দামি মোবাইল ভাই মোবাইলটা তো আমি কিনতে চাইতাছি। দেখেন ভাই মোবাইলটা তো পুরাই পছন্দ হয়েছে, কত বেচবেন কোন? দিয়েন, আপনি 30,000 দিয়া দিয়েন। ভাই 30,000 পারবো না, 20,000 হইলে দিয়েন। 40,000 টাকার মোবাইল আপনার যে 30,000 টাকা দিব, এটাই তো বেশি মিয়া। এই মোবাইল আমি আপনার কাছে 20,000 টাকা বেচতে পারতাম না, আমি অন্য কাস্টমার দেখতাছি। হায় মোবাইলটা তো মনে হইতাছে লইয়া লাইবো। আচ্ছা ভাই তাহলে 22,000 দিয়া দিমু নে। না ভাই একদম 25,000 হইলে লইন। ভাই হ্যাঁ যদি 25,000 টাকা দিয়ে মোবাইলটা লইয়া যায় আহেন, হ্যাঁ লওয়ার আগে আমরা লইয়া লাই। দাঁড়া দেই অনেক কি হয় বুঝছ না। ভাই মোবাইলটা কিন্তু আমার অনেক পছন্দের ভাই, যেমনি ওকে এই মোবাইলটা আমার নিতেই হইব। মোবাইলটা অনেক ভালো, এত জোরাজোরি করতেছে কিনার লাগিয়া। ভাই আমার কাছে 25,000 টাকা নাই গা, 25,000 টাকা থাকলে এই মোবাইলটা আমি নিতাম, শখের তোলা 80 টাকা। ভাই মোবাইলটা যেহেতু আপনার অনেক শখের, আমার যদি 25,000 টাকা প্রয়োজন না থাকতো তাহলে আমি আপনার 22,000 টাকায় দিয়ে দিতাম। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন, যান। আচ্ছা তাহলে আর কি করার। বাউল ভাই আহেন কি হয়েছে ভাই, মোবাইলটা কিনবেন নাকি? মোবাইলটা তো কিনতে চাইছিলাম, দেন তো ভাই মোবাইলটা। দেখেন ভাই একবারে ক্লিয়ার মোবাইল, পুরো ফ্রেশ মোবাইল। ভাই মোবাইলটা বন্ধ কি এর, খোলেন। আচ্ছা ভাই দেন, খুললা দিতাছি। এই যে লন ভাই, খুললা দিছি। ভাই মোবাইলটা তো ভালোই, মোবাইলটা তো অনেক ফাস্ট কাম করে, এটাতে ফ্রি ফায়ার খেললে অনেক ভালো হইব। আচ্ছা ভাইরা কত বেচবেন? এই মোবাইল ভাই 25,000-এর নিচে একটাও কম দিতাম না। ওই বেটা 20,000 টাকা গুলো দিল না, এটা তো 25,000 টাকা নিচে নিতেই পারুন না। কিরে আমি মোবাইলটা লমু? হ ভাই লইয়া লন, মোবাইলটা ভালো আছে। আচ্ছা ভাই মোবাইলটা তো ছোট ভাই পছন্দ করছে, মোবাইলের কাগজপত্রটা কই? ভাই যে কি কর না, যদি এই মোবাইলের কাগজপাতি থাকতো তাতে মার্কেটে যা বেচতে পারতাম 30,000 টাকা মোবাইল। কাগজপাতি নাই দেখে তো রাস্তায় বেচতাছি। ভাই ভয় পায়েন না, এই মোবাইল আমার নিজের হাতে চালাইছি, খালি একটু কাগজপাতি হারা গেছে, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। দরি আমিন ভাই এটা আমি হবাই ফ্রি ফায়ার ডাউনলোড। এই ভাই পুরা 25,000। আচ্ছা ভাই গনলাম না কিন্তু, যা হোক তাইলে অবশেষে মোবাইলটা বেচতে পারলাম। চল সাইডে গিয়ে সিমটা লাগাই। এই লন ভাই, মোবাইলটা ভালোই পড়ছে, সিমটা লাগাই দেখি। সিমের লাইন পাইছে, মোবাইলটা তো ভালোই। লন ভাই তাহলে ভাই যাইগা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফোনটা আপনি কই পাইছেন? আমি থানা থেকে বলতাছি। জি ভাই আমি তো এইমাত্র মোবাইলটা কিনে আনলাম। আমাদের কাছে অভিযোগ আছে এই ফোনটা ছিনতাই করা হয়েছে। আপনি কোথা থেকে ছিনতাই করেছেন সত্যি করে বলুন। একদিনের ভিতরে ফোনটা থানা জমা না দিলে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে। মোবাইলটা আমি ছিনতাই করে লিয়েছি, আপনি আমি যেমনি যেমনি কমে এমনি এমনি ভিডিও করবেন, ঠিক আছে ভাই? রাস্তায় লোন অভিনয়টা ঠিক আছে না? আবার জি গায়ে মোবাইলটা বেচলাম, ভালোই হইলো। আচ্ছা স্যার কালকে এই মোবাইলটা জমা দিয়ে মনে থানায়। ওকে রাখেন। তোরে আগে কইছিলাম এসে মোবাইল কিনবো না, রাস্তাঘাটে মোবাইল ভালো না, তুই আমার কথাটা শুনলি না বেটা। আর চিন্তা করে মোবাইল আছে বুঝছ না, তো বাবার আমি কি জবাব দিমু? আমার লাগত রিয়া পয়সা নাই গা। ভাই আমি তো বিষয়টা বুঝতে পারি না যে এরা মোবাইলটা চিন্তাই করছে। তো গাছ অপরিচিত কারো কাছে কিছু কিনলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, না হলে আপনার সাথে ঘটে যেতে পারে এরকম ঘটনা। ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো অন্য কোনো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।